দন্ত স, এ হলো রাস। রয়ে কি? রাধা। দন্তস্বয়ে কৃষ্ণ, মধ্যখানে আকার, তাহলে রাধা কৃষ্ণের মিলন রাস। তাহলে রাধাকে, রাধা কোনো ছেলে বা মেয়ে নয়, রাধা হচ্ছে ভগবানের একটা আহ্লাদেরই শক্তি। আমরা এই যে দাদা ভাইরা, আমরা রাধারানীকে আমাদের অলিগলি সঙ্গে তুলনা করি। দেখুন, ভগবান যখন তার বাম পাঁজর থেকে আহ্লাদিনী শক্তিকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি লীলা করবার জন্যই সৃষ্টি করেছিলেন, তার মধ্যে কোনো কাম ছিল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, ভগবানের লীলাগুলো ঘটেছে সর্বোচ্চ কত বছরের মধ্যে? কত বছর? রাধা গোবিন্দের লীলা শেষ হয়েছে কত বছর? 8 বছর থেকে 11 বছরের মধ্যে সমস্ত লীলা শেষ হয়ে গেছে। তাহলে সে সময় কি মানুষের দেহে কাম থাকে? আর ভগবানের সঙ্গে আমাদের জাগতিক মানুষের সঙ্গে তুলনা করলে হবে, এই জন্য আমরা তুলনা করে ফেলি। সব থেকে বড় কথা হচ্ছে আমরা তুলনা করি। এই জন্য রাধা তত্ত্বটাকে জানতে গেলে আপনারা অমিয় নিমাই চরিত মহাপ্রভু সম্বন্ধে জানতে গেলে অমিয় নিমাই চরিত, এই যে বাবা ভাইরা দাদা ভাইরা একটু কেনবেন, একটা গ্রন্থের নাম বলে দিচ্ছি, প্রত্যেকটা ছাত্রকে পড়া প্রয়োজন যদি রাধা গোবিন্দের লীলা এবং মহাপ্রভুকে চিনতে চান। তাহলে একটা গ্রন্থ পড়বেন, অমিয় নিমাই চরিত। 500-600 টাকা দাম নিবে। যদি না পান, আমার ইউটিউবে নাম্বার আছে, নরোত্তম দাস সার্চ দিলে পেয়ে যাবেন, যোগাযোগ করবেন, আমি আপনাকে কুরিয়ারে দেওয়ার ব্যবস্থা করব, অসুবিধা নেই। মনে থাকবে গ্রন্থের নাম অমিয় নিমাই চরিত। প্রত্যেকটা গীতা পড়বার পর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পড়া উচিত, তারা মহাপ্রভু এবং রাধা গোবিন্দ সম্বন্ধে জানতে পারবে। আরেকটা গ্রন্থ আছে রাধা গোবিন্দের লীলা গুটিকা, তবে অমিয় নিমাই চরিত পড়লে অনেকটা জানতে পারবে। তো রাধারানী হচ্ছে ভক্ত আর কৃষ্ণ ভগবান, তাহলে ভক্ত ভগবানের মিলনটা হলো রাস, গোপী গোবিন্দের মিলনটা হলো রাস। মধ্যখানে কে? যোগমায়া। এবং মধ্যখানে আর একটা গ্রন্থে বলছে এটা হচ্ছে মায়া। কেন? কারণ আমাদের রাধা গোবিন্দের মিলন করতে দিচ্ছে না জীবাত্মা পরমাত্মা। আমরা কি, আমাদের মধ্যে যে আত্মা আছে, স্টুডেন্ট, আমাদের মধ্যে যে আত্মা আছে, এই আত্মার নাম কি? আমাদের দেহে কয়টি আত্মা? 5টি। 5টি আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূতাত্মা। এই 5টি আত্মা হচ্ছে আমাদের দেহে আছে। তার মধ্যে জীবাত্মার সঙ্গে ভগবান পরমাত্মার মিলন হলে আপনার মানব জন্ম আর হবে না। তাহলে জীবাত্মা পরমাত্মার মিলনটার নামই হচ্ছে রাস। 3 ধরনের গোপিনীর রাস হয়েছিল, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। নিত্য সিদ্ধা গোপিকারা, যারা নিত্য নিত্য গোপী হয়েছিল, যেমন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, এরা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপিকারা, যারা কৃপা পেয়ে গোপী হয়েছিল। কারা? যেদিন গোবিন্দ যমুনা তটে পবন দ্বারা বসন চুরি করেছিল। কিসের দ্বারা? পবন মানে কি? হ্যাঁ, পবন মানে বাতাস। বাতাসের দ্বারা বসন চুরি করে যারা যারা আত্মসমর্পণ করেছিল ভগবানের চরণে, তাদেরকে কৃপা করে বললেন তোমরা রাসমঞ্চে স্থান পাবে। এরা হলো কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা, যারা ত্রেতা যুগে নৈমিষারণ্যে অর্থাৎ বনের মধ্যে 60,000 মনি ঋষিগণ ধ্যান করছিলেন, রামচন্দ্র সীতা বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন। মনি ঋষিগণের ধ্যান ভেঙে যায়। যখনই ধ্যান ভেঙে যায়, দেখে রামচন্দ্র সীতা বলে কাঁদছে, তখন মনি ঋষিগণের মনে বাসনা তৈরি হয়, আমরাও ভগবানকে স্বামী রূপে পেতে চাই। তাই কার্তিক মাসে বালুর মূর্তি তৈরি করে 1 মাস কাত্যায়নী ব্রত তৈরি করেছিলেন না খেয়ে থেকে। কত মাস? 1 মাস। এই যে দাদা ভাইরা, বৈশাখ, কার্তিক এবং মাঘ মাস সবগুলোই ভগবানের মাস,
তবে এই তিনটাতে একটু ডিসকাউন্ট বেশি। বৈশাখ মাসে এই যে বৈশাখ মাসে একদিন নিরামিষ খেলে, বৈশাখ কার্তিক মাস মাঘ মাসে একদিন নিরামিষ খেয়ে ভগবানের ভোগ লাগালে অন্যান্য মাসে 1000 দিন ভোগ লাগার সমান পুণ্য লাভ হয়। এই জন্য বৈশাখ এবং কার্তিক এবং মাঘ মাস এই 3 মাস আপনাদের মানতেই হবে। সারা 12 মাস খাবেন মাছ মাংস, কিন্তু অন্ততপক্ষে 3 মাস যদি না পারেন, আর যারা আমাদের মতো 12 মাস পারবেন খুব ভালো, কিন্তু যদি না পারেন এই জন্মে 3 মাস খান, পরের জন্মে দেখা গেল এমন মায়ের গর্ভে জন্ম দিবে যে আপনি 12 মাসই খাবেন। হ্যাঁ, তখন আপনি ইচ্ছে করলেও পারবেন না, কারণ বাবা মা যদি প্রসাদ ভোজী হয়ে যায় তাহলে মেয়ে এমনিতেই হবে, ইচ্ছে না থাকলেও হবে। এই জন্য 3 মাস খাবেন। কে কে বৈশাখ মাস মানছেন একটু হাত দেখতে চায়? বৈশাখ মাস এই কয়েকটা বাবা ভালো বাবাজিদের মধ্যে বৈশাখ মাস মানছেন? বা আমরা এই বৈষ্ণবী আসরের আসমঞ্চে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম বাকি যে দাদাগুলো আছে, যে পরিবারগুলো আছে, সবাইকে যেন ভগবান গ্রহণ করে। কেন? কারণ এই বৈশাখ মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, বৈশাখ এবং কার্তিক। আপনারা অন্ততপক্ষে 2 মাস মানবেন। কেন মানবেন না? মা কখন ধর্ম করবেন? এই জন্য ধর্ম একটু একটু করে করেন। আপনি পুরোটা পারবেন না, একটু একটু করে করবেন তো। এই জন্য কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিল। কিসের জন্য? মনোবাসনা পূরণের জন্য। শাস্ত্রে বললেন কেউ যদি কার্তিক মাস 1 মাস মেনে ভগবানের ভোগ লাগিয়ে খায় এবং প্রত্যেক দিন একটা করে প্রদীপ দেখায় দামোদরকে, তাহলে তার যে কোনো মনোবাসনা পূর্ণ হবে। ভগবান কথা দিয়েছে। হ্যালো, অপারেটর নাই? অপারেটর আছে? আচ্ছা, তাহলে কাত্যায়নী ব্রত করেছিল। শাস্ত্রে লিখছেন কাত্যায়নী মহামায়ে মহাযোগী অধীশ্বরী, কাত্যায়নী মহামায়ে মহাযোগী দোরেশ্বরী, নন্দ গোপ সুতে দেবী অতি দেব রূপে নম, নন্দ গোপ সুতায় দেবী অতি দেব রূপে নম। या देवी सर्वभूतस्य शक्तिरूपेण संस्थिताय नमस्ते नमस्ते नमो नमः। या देवी सर्वभूतस्य शक्तिरूपेण संस्थिताय नमस्ते नमो नमः। जागो हे दुर्गा जागो, জাগো হে দুর্গা জাগো, তুমি অসুর সংহারিণী অসুর সংহারিণী দুর্গতি নাশিনী, অসুর সংহারিণী দুর্গতি নাশিনী, অসুর সংহারিণী দুর্গতি নাশিনী। জাগো হে দুর্গা জাগো, আর জাগো হে দুর্গা জাগো, জাগো হে দুর্গা জাগো। হে কাত্যায়নী মহামায়া, আমরা তোমার শুভাকাঙ্ক্ষী, আমাদের মনোবাসনা পূরণ করো। কাত্যায়নী মহামায়ে আমাদের মনোবাসনা পূরণ দেখা দে। মা কাত্যায়নী মহামায়া দেখা দিলেন। বলো এত কঠোর সাধনা কেন করেছি? বললেন আমরা ভগবানকে স্বামী রূপে পেতে চাই। বললেন এই জন্মে তোমরা পুরুষ আছো, হবে না। কবে হবে? বললেন যেদিন দাপরে কৃষ্ণ নন্দের দুলাল হয়ে যাবে, তোমরা হবে গোপের ঘরের গোপিনী। রাস মঞ্চে এক কৃষ্ণ 1600 গোপীর পাশে দাঁড়িয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। আজকে সে মনোবাসনা পূরণের রাত। শরৎকালের পূর্ণিমাতে রাস হয়েছিল। এই যে দাদাজিরা, শরৎকালে রাস হয়েছিল, কিন্তু মজার বিষয় হলো যে শুধুমাত্র শরৎকালের ফুল ফুটেনি, সমস্ত ঋতুর ফুল একসঙ্গে ফুটেছিল যেদিন রাস হয়। কেন?
কারণ ভগবানকে বলেছিল, প্রভু শুধু শরৎকালে রাস হবে বলে তারাই তোমার সেবায় লাগবে, আমরা কি তোমার সেবায় লাগতে পারবো না? বললেন হ্যাঁ পারবে। কবে? যেদিন যেদিন রাস হবে আমি সেদিন এক ঋতুতে সমস্ত ঋতুর ফুল ফুটিয়ে দেব। এই জন্য শরৎ পূর্ণিমা রজনী বৈষ্ণব কবি পদ লিখলেন, পূর্ণিমার চাঁদের আলো গোবিন্দের বদনে এসে পড়ল, গোবিন্দের প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। নবম ছিদ্রের বাঁশিখানা নিয়ে গভীর বনের মধ্যে গিয়ে বংশী বাদন করলেন। বৈষ্ণব কবি পদ লিখছে, কিবা শারদ চন্দ্র পবন কিবা বিপিনে ভরণ কুসুম গন্ধরে আহারে 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 কেবা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী